প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীর আজ যেন রণক্ষেত্র। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে অন্তত ২৬ জন। আর এই ঘটনার পরই উপমহাদেশ জুড়ে নেমে এসেছে থমথমে উত্তেজনা। ভারত স্পষ্ট করে বলছে এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান। ইসলামাবাদকে দোষারোপ করে দিল্লি বলছে ক্রস বর্ডার টেরোরিজমে সরাসরি মদত দিচ্ছে পাকিস্তান। আর সেই জবাবে পাকিস্তান বলছে এটা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। দুপক্ষ এখন উত্তপ্ত বাক্য বিনিময়ে লিপ্ত। ভারত ইতিমধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে, পানি চুক্তি স্থগিত করেছে এবং সীমান্তে বাড়িয়েছে পাহারা। পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে মোতায়েন হয়েছে অতিরিক্ত সেনা। বিশ্ব এখন দুশ্চিন্তায়। পরমাণু অস্ত্রে সজ্জিত দুই প্রতিবেশী কি যুদ্ধের দিকে এগোচ্ছে? সামরিক শক্তির বিচারে ভারত আছে বিশ্বের চতুর্থ অবস্থানে, পাকিস্তান আছে ১২ নম্বরে। দুদেশ মিলিয়ে আছে ৩ শতাধিক পারমাণবিক বোমা। জানা গেছে ভারতে মোট সক্রিয় সেনা সদস্যের সংখ্যা ১৪,৫৫,০০০। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি। ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সেনা সংখ্যা ৯,৩৫,৮০০ জন, রিজার্ভ সেনা ২,৮২,০০০। ভারতের ট্যাঙ্ক রয়েছে ৪,১০১টি, পাকিস্তানের রয়েছে ২,৬২৭টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে ২,২২৯টি। অপরদিকে পাকিস্তানের রয়েছে ১,৩৯৯টি। যুদ্ধবিমান ভারতের রয়েছে ৫১৩টি, পাকিস্তানের ৩২৮টি। ভারতের হেলিকপ্টার রয়েছে ৮৯৯টি, পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে ৩৭৩টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের ৮০টি, পাকিস্তানের ৫৭টি। সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকে জেতায় না, উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারেক রহমান, নিউজ নাও 24।